কষ্টের সংসার চলে, এই জন্যই প্রতিবেদন আইছি। যদি একটা ভালো মানুষ পাই, বিয়া শাদী যদি করে ভালো মানুষ পেলে যে আমার দায়িত্ব নিবে, বিয়া শাদী বসবো, এই আশা নিয়ে আইছি। তো বিয়ে শাদী করলে মানুষ চেহারাটা তো দেখতে চায়, মুখটা ঢেকে আসছেন, মুখটা দেখাইলে সমস্যা কি? চেহারা তো দেখবে ভাই, যার সাথে ধরো বিয়া টিয়া ঠিক হবে সে দেখবে। সে দেখবে, তাই না? তাছাড়া কাউকে দেখাবেন না? না, কারোর সাথে বিয়ের কথা ঠিক হয়ে আছে নাকি আবার? বিয়ের কথা বলছিল কিন্তু ছেলেটা ভালো না, নিশা টিশা করে, তো সেই জন্য বাদ দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে হিজাব পরিত অবস্থায়। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সাদিয়া। সাদিয়া আপু, কেমন আছেন আপনি? ভাই ভালো আছে। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো রাজশাহী। রাজশাহী। হ্যাঁ, পরিবারে কে কে আছে? আছে, মা আছে, একটা ছোট বোন আছে। মা, ছোট বোন। আপনি কি করেন? বাবা বিয়া করছে, সে তো চলে গেছে। এখন আপনি ছোট কি বোন। করেন কি? আপনার বিয়ে, নিজে এখন আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়া শাদী হয়নি, মানুষের বাসায় আমি কাজ করি। তো আপনার বিয়ের বয়স, আপনার বিয়ে দেওয়ার কথা, আপনার বাবা আবার বিয়ে করলো, কারণটা কি আসলে? বাবা বিয়ে করছে আজ 3 বছর আগেই। 3 বছর আগেই। খুবই কষ্ট সংসারে, কি করবো আচ্ছা, তো আপনাদের সংসারের খরচ কে চালায়? খরচ নিজে, মানুষের বাসায় কাজ করি মাঝে মধ্যে। মাও পেশারের মানুষ, মাও মাঝে মধ্যে করে। এভাবে খুবই কষ্টের সংসার চলে, এই জন্যই প্রতিবেদন আইছি। যদি একটা ভালো মানুষ পাই, বিয়া শাদী যদি করে ভালো মানুষ পেলে যে আমার দায়িত্ব নিবে, বিয়া শাদী বসবো, এই আশা নিয়ে আইছি। তো বিয়ে শাদী করলে মানুষ চেহারাটা তো দেখতে চায়, মুখটা ঢেকে আসছেন, মুখটা দেখাইলে সমস্যা কি? চেহারা তো দেখবে ভাই, যার সাথে ধরো বিয়া টিয়া ঠিক হবে সে দেখবে। সে দেখবে, তাই না? তাছাড়া কাউকে দেখাবেন না? না, কারোর সাথে বিয়ের কথা ঠিক হয়ে আছে নাকি আবার? বিয়ের কথা বলছিল কিন্তু ছেলেটা ভালো না, নিশা টিশা করে, তো সেই জন্য বাদ দিয়ে দিছি। বিয়া ওইটা বলছে যে বিয়া সাথে আর বসবো না। সবচেয়ে দুঃখ লাগে কোন বিষয়টা ভাবলে? এই যে দুঃখ লাগে, বাবাটা ছিল সুখে দুঃখে আমাদের সাথে ছিল, বাবাটা বিয়া করে চলে গেল। এখন নিজেরই সংসারের হাল ধরতে হয়। বাবা থাকলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো, এত কষ্ট হতো না। এত কষ্ট হইতো না, এখন খুবই কষ্ট আছে। কি তো যাই হোক, এখন বিয়ের যেহেতু বয়স, বিয়ে শাদী করতে হবে। কেউ যদি বিয়ের জন্য যোগাযোগ করতে চায়, নাম্বার তো দেওয়া যাবে। নাম্বার দিয়া যায়, নাম্বারটা মুখস্থ আছে? এসে দিতে আছে নাম্বার। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের একটি মেয়ে আসলে অনেক দুঃখ কষ্ট করে যে এই অবস্থায় আসতে হয়েছে। কেউ খারাপ ভাববেন না, সত্যিকার অর্থে যদি বিয়ে শাদী করতে চান বা যোগাযোগ করে খোঁজখবর নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01749056870। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বার খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, হ্যাঁ ভাই, আল্লাহ এটা আপনার তো মনে আশাটা পূরণ করবে। ঠিক আছে? ঠিক আছে। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।